অন্যান্য দিনকে এরকম ভিড় থাকে নাকি? 40 মিনিট হবে হয়তো। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর হইতেছে। আপনি একটু অনুভূতিটা ব্যক্ত করেন। আমার কাছে খুব ভালো লাগতেছে, দারুণ বাতাস, সবার আনন্দ। নামটাম তো বদলা লাইছে। তাইলে আমরা আজকে এখন যাব পদ্মা সেতু পরিদর্শন করতে, ইনশাআল্লাহ। কলেজ আমরা কলেজ গেট না, বৈশাখে বাসটা শুরু। দিকে যাও, এটা কি সেতু এখান থেকে শুরু, তাই না? বিরাট ভিড় দেখা যাচ্ছে, রাস্তা জ্যাম শুরু হয়েছে। মাছের বাজার, এখন তো মানে মাছ নাই। চলে আসলাম পদ্মা নদীর মেন গেট নাকি এটা, দেখো বোট টোট কিছু নেই। মাশাআল্লাহ, জমজমাট পহেলা বৈশাখ উপলক্ষে লোকজনের আগমন মনে হয়। এটা স্পেশাল নাকি অন্যান্য দিন ওই রকম থাকে আল্লাহ জানে। অন্যান্য দিন কেমনই থাকে মনে হয় নাকি? তাহলে ভাই, এখানে কি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এরকম ভিড় নাকি? হ্যাঁ, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বলো। ভাইয়ের সাথে একটু কথা বলতেছি। তোমরা সবসময় এখানে থাকো? অন্যান্য দিন কি এরকম ভিড় থাকে নাকি? না, 20 টাকা। ঠিক আছে। তাহলে আজকে পয়লা বৈশাখ উপলক্ষেই। নদীটা তো একদম ছোট। পয়লা বৈশাখের খুশি এবং আনন্দ ভাগাভাগি করার জন্য সপরিবারে হয়তো বন্ধুবান্ধব সহ কেউ এবং আপনজনদেরকে নিয়ে আমাদের মতো চলে আসছে অনেকেই। এই যে আমরা এখানে
কাশবনের আশপাশে আমরা সবাই এখানে অনেক মানুষের পাশে আমরা ঘুরে সময় কাটালাম। সূর্যটা অস্ত গেছে এইমাত্র, সেই যে লাল দেখা যাচ্ছে আকাশ। ময়লা আবর্জনা আমাদের জাতীয় সংকট এটা। নিজেরা যদি নিজেদের ময়লা পরিষ্কার করতাম, এক জায়গায় ফেলাইতাম, তাহলে এত সুন্দর দেখা যেত। এই তো তাই না? অনেকে নিজস্ব মোটরসাইকেল নিয়েও ঢুকে পড়ছে এই এরিয়ার মধ্যে, এনজয় করতেছে। ওই যে দূরে দেখা যায় আরেকটা। মনে হয় কোনো নিষেধাজ্ঞা নাই মনে হয়, তাই না? কোনো নিষেধাজ্ঞা মনে হয় নাই মোটরসাইকেল নিয়ে। কক্সবাজার তো যার যার গাড়ি নিয়ে ঢুকতে পারবো না, তাই না? কক্সবাজার কি নিজের গাড়ি নিয়ে ঢুকে? না না, ওই সুগন্ধা বীজের ভিতরে কোনো গাড়ি ঢুকতে দেয় না। গাড়ির পার্কিং আছে, পার্কিং রেখে ও নিজস্ব ভাড়া নিয়ে তারপর চালাইতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আগে আর এই পদ্মা নদীর কিনারে কোনোদিন আসছেন? না, আমি কখনো আসিনি, এই প্রথমবার। আর আজকে যে প্রথম আসলেন আপনার স্বামীর সাথে, আপনার কাছে কেমন অনুভূতি মনে হইতেছে? আপনি একটু অনুভূতিটা ব্যক্ত করেন। আমার কাছে খুব ভালো লাগতেছে, দারুণ বাতাস, সবার আনন্দ। মনে হয় থাইকে যেতে মনে চাইতেছে, হ্যাঁ। কিন্তু এখানে যদি কটেজ হোটেল সেরকম পারে থাকতো নদী, তাইলে হয়তো তাহলে থাকা যাইত। তাইলে থাকা যেত। তাইলে আপনি নিশ্চয়ই এই ট্যুরটা এনজয় করলেন। আচ্ছা, তাহলে ভবিষ্যতে কি আপনি আবার আসবেন এই ধরনের সফরে? ইনশাআল্লাহ, ছেলে মেয়েদের নিয়ে আসার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ম্যাডামের সাক্ষাৎকার এখানেই শেষ করলাম। ভবিষ্যতে দরকার পড়লে আরও কিছু জিজ্ঞেস করবো। ট্যুরের সাথে আছেন, আরও হয়তো আধা ঘন্টা পর্যন্ত আমরা এখানে আছি ইনশাআল্লাহ। এই যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই পদ্মা নদী, যেই নদীর উপরে যেই বিখ্যাত পদ্মা ব্রিজ, সেই ব্রিজের লাইটগুলো দেখতে আমাদের কাছে দারুণ লাগতেছে। আপনারা ভিডিওতে কেমন দেখবেন সেটা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। মাশাআল্লাহ, এখন হয়তো লোকজন আসা শুরু হয়েছে। আমরা তো আরও আধা ঘন্টা আগে আসছি, 40 মিনিট হবে হয়তো। মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। এনজয় করছে বাবুরা এখানে এনজয় করছে। ধন্যবাদ। খুশি আছে। ওই যে অনেক লোকজন যাইতেছে ঘোরাঘুরি শেষ করে, আমরাও আস্তে আস্তে সেই রাস্তার দিকে যাচ্ছি। হ্যাঁ, বাদাম বুট নেবা? বাহ মাশাআল্লাহ, আমাকে তো আবার ফলো করে দিন। কোনায় যে পাথর দিলে একদম মানে পাতলা না, আমরা ঠিক আছে লাগান যাবো না।
এস এম জুলফিকার।